আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ আজকে আমরা সূরাতুল ফালাক তাজবিদ সহকারে মশক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কফ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে। কফ লামের সাথে মিলেই পড়তে হবে সাকিন আসার কারণে। আউ হামজা হলকের শুরু থেকে আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে। পেশের বাম পাশে ওয়াও সাকিন একালিপ টেনে পড়তে হবে। আউ জু জাল নরম করে উচ্চারিত হবে। বি স্বাভাবিক। রব্বিল বা দুবার উচ্চারিত হবে তাসদিদ আসার কারণে। রর উপরে জবর র মোটা করে উচ্চারিত হবে। বা লামের সাথে মিলাই পড়তে হবে সাকিন আসার কারণে। ফালাক ফা স্বাভাবিক। লাম কফের সাথে মিলাই পড়তে হবে। আর কফের উপরে যখন ওয়াকফ করা হবে এখানে জেডটা উঠে যাবে, সাকিন আসবে। কফের উপরে সাকিন আসলে কফ কলকলা করে পড়তে হবে। কলকলার হরফ হলো ফার্স্টটি কফ ত বা জিম দাল। এই ফার্স্ট হরফের উপরে যখন সাকিন আসে তখন কলকলা করে পড়তে হয়। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিন নুন সাকিনের পরে শিন আসছে। শিন ইকফার 15টি হরফের একটি হরফ। নুন সাকিন এবং তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসিলে সেই নুন সাকিন এবং তানভিনকে গুণনা করে পড়তে হয়। গুণনাটা হবে অস্পষ্ট, আওয়াজটা নাকের আগায় নিয়ে গুনগুন শব্দ হবে। মিং শাররি রর উপরে তাজদিদ আসছে, র দুবার উচ্চারিত হবে। তাজদিদ আলা হরফ দুবার উচ্চারিত হয়। পূর্বের হরফের হরকাতের সাথে একবার, নিজ হরকাতের সাথে একবার। আর তাজদিদ আলা হরফ পড়ার সময় একটু সে হরফের উপরে দম রেখে পড়তে হয়। শাররি মা জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তাবাই একালিপ টান। খলাক খ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে। লাক এখানে ওয়াকফর হরতে কফের উপরে সাকিন হবে। কফের জবরটা উঠে যাবে। কফ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে। আর কফের উপরে সাকিন হলে কফ কলকলা করে পড়তে হবে। ফার্স্টটি হরফের উপরে সাকিন হলে সে ফার্স্টটি হরফকে কলকলা করে পড়তে হয়। কফ ত বা জিম দাল। আর মোটা হরফের উপরে সাকিন হলে কলকলাটা মোটা হবে। পাতলা হরফের উপরে সাকিন হলে কলকলাটাও পাতলা হবে। এখানে কফ মোটা হরফ, কলকলাটা মোটা হবে। খলাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া স্বাভাবিক। মিন নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার গুণনা করতে হবে। শাররি র দুবার উচ্চারিত হবে তাজদিদ আসার কারণে এবং দম রেখে উচ্চারিত হবে। গন মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে এবং হলকের শেষ ভাগ থেকে উচ্চারিত হবে। আর জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তাবাই এক আলিফ টেনে উচ্চারিত হবে। সি স্বাভাবিক। আইন কফ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে। ইজা হামজা হলকের শুরু থেকে উচ্চারিত হবে। জাল নরম করে উচ্চারিত হবে। জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়তে হবে। ইজা ওয়াকাবে ওয়া স্বাভাবিক। ক বার সাথে মিলেই পড়তে হবে। বা পাতলা হরফ পাতলা করে উচ্চারিত হবে এবং বার উপরে জবর। আর ওয়াকফার হালতে জবরটা উঠে যাবে, ওখানে সাকিন দিয়ে দিতে হবে। আর বার উপরে সাকিন দিয়ে কলকলা করে পড়তে হবে, কলকলাটা পাতলা হবে। কফ ত এই দুটা হলো মোটা হরফ, কলকলাটাই মোটা হবে। আর বা জিম দাল এগুলো পাতলা হরফ, এগুলার কলকলাটাই পাতলা হবে। ওয়াকাবে
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد وস্বাভাবিক মিং ইকফার গুন্না নুন সাকিনের পরে শিন আসছে শিন ইকফার 15টি হরফের একটি হরফ নুন সাকিন এবং তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্না করে পড়তে হয় অস্পষ্ট গুন্না র দুবার উচ্চারিত হবে তাজদিদ আসার কারণে আর র নুনের সাথে মিলাই পড়তে হবে তাজদিদ আসার কারণে আর নুনের উপরে তাজদিদ গুন্না করে পড়তে হবে স্পষ্ট গুন্না একে ওয়াজিব গুন্না বলে তাজদিদের পূর্বে খালি হরফ গুড়া পড়া হবে না রিন নাফা ফা দুইবার উচ্চারিত হবে তাজদিদ আসার কারণে ফার উপরে জবর বামে খালি আলিফ মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে সা নরম করে উচ্চারিত হবে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে তি স্বাভাবিক ফিল ফা গিয়ে লামকে ধরবে সাকিন আসার কারণে ওকাদে আইন হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে কফ দালের সাথে মিলাই পড়তে হবে কফ মোটা হরফ মোটা করে উচ্চারিত হবে দাল পাতলা হরফ পাতলা করে উচ্চারিত হবে আর দালের সাথে এই জন্য মিলাই পড়তে হবে এখানে ওয়াকফার হালাতে দালের জেরটা উঠে যাবে দালের উপরে সাকিন আসবে দালের উপরে সাকিন আসলে কলকলা করে পড়তে হবে এবং কফের সাথে মিলাই পড়তে হবে ওয়াকাদে এভাবে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া স্বাভাবিক মিং ইকফার গুন্না নুন সাকিনের পরে শিন আসছে এই জন্য র দুবার উচ্চারিত হবে শিনের জবরের সাথে একবার র জেরের সাথে একবার তাজদিদ আসার কারণে হা হলকের মাঝখান থেকে উচ্চারিত হবে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে দি স্বাভাবিক হাসিদ দিন দিন স্বাভাবিক ইজা হামজা হলকের শুরু থেকে জাল নরম করে উচ্চারিত হবে জবরের বাম পাশে খালি আলিফ মধ্যে তাবাই এক আলিফ টেনে পড়তে হবে ইজা হাসাদ হা হলকের মাঝখান থেকে সিন দালের সাথে মিলাই পড়তে হবে কারণ ওয়াকফা হালাতে দালের উপরে জবর উঠে যাবে ওখানে সাকিন আসবে তো সাকিন আসার কারণে সিন দালের সাথে মিলাই পড়তে হবে দালের উপরে সাকিন দাল কলকলা করতে হবে কলকলাটা পাতলা হবে হাসাদে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদে বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু